লোকবল সংকট ও কাঁচামাল যোগানের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে সৈয়দপুর রেলওয়ে কারখানা। রেলওয়ে কোচ মেরামতের সব মেশিনারি থাকলেও কাজে আসছে না। এমন অবস্থায় কারখানা সচল রাখতে অতিরিক্ত খরচ করে আমদানি করা হচ্ছে রেলের যন্ত্রাংশ। সৈয়দপুর রেলওয়ে কারখানা নিয়ে মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানা। এর ২৯টি মেরামত কেন্দ্র বা শপে তৈরি হচ্ছে ছোট বড় যন্ত্রাংশ সহ রেলের কোচ মেরামতের নানা উপকরণ। কিন্তু তীব্র শ্রমিক সংকট আর কাঁচামালের অভাবে পুরো কারখানাই এখন বন্ধের দ্বার প্রান্তে। মেশিন সচল, লোকবলের জন্য এখন কাজের বিভ্রান্তি হচ্ছে, যেগুলো এখনো আপনার শিডিউলের গাড়িগুলো এখনো দিতে পারতেছি না। বর্তমানে যে পরিমাণ আমাদের গাড়ির আউটটার্ন হচ্ছে বা হট দেওয়া সম্ভব, সেখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ির মালামালের কাঁচামাল পাওয়া যাচ্ছে না। কারখানাটিতে ২,৮৫৯টি পদের বিপরীতে বর্তমানে রয়েছে ৭ শতাধিক শ্রমিক। ৭৮৯টি ভারী মেশিনারি পরিচালনা করছেন মাত্র ৩৬ জন দক্ষ শ্রমিক। খোলা আকাশের নিচে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। জায়গা আছে, সেখানে যদি আমরা আলাদা একটা ক্যারেজ কনস্ট্রাকশন সব তৈরি করি, যেখানে হচ্ছে যে আলাদা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, অবকাঠামো থাকবে, ম্যান পাওয়ার থাকবে এবং আমাদের আধুনিক যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজগুলো যদি স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে নতুন করে কোচ তৈরি করতে পারবো। আমরা এখান থেকে বিদেশে আমরা এখান থেকে আমরা রপ্তানি করতে পারবো। হ্যাঁ, ভালো মানের এখানে কোচ তৈরি করতে পারবে, ভালো মানের সবকিছু আমরা এখান থেকে পাঠাতে পারবো। দক্ষ লোকবল নিয়োগ না দিয়ে কারখানা সচল রাখতে অতিরিক্ত খরচ করে আমদানি করা হচ্ছে রেলের যন্ত্রাংশ। তবে কর্তৃপক্ষ বলছে জনবল নিয়োগ ও কারখানার আধুনিকায়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমাদের জনবল রিক্রুটমেন্টের কাজ সহসায় শুরু হতে যাচ্ছে। এই জনবল আমরা পেলে আশা করি নতুন কারখানা আধুনিকায়ন হয় এবং নতুন অ্যাসেম্বলিং ওয়ার্কশপ হলে পরে যে ধরনের জনবল এবং তাদের যে কারিগরি দক্ষতা দরকার হয়, আমরা বাই দিস টাইম আশা করি তাদেরকে সেই সক্ষমতার জায়গায় পৌঁছাতে পারবো। অর্থের অপচয় না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিবেশসম্মত উপায়ে যন্ত্রপাতি রিসাইকেলিং করে কাজে লাগানোর পরামর্শ পরিবেশবিদদের। যেখানে আমরা এই মেটালগুলো দিয়ে পুনরায় মেটাল তৈরি করতে পারি, যদি করতে পারি তাহলে যেমন পরিবেশের একটা ভারসাম্য রক্ষায় একটা কাজ হবে, দ্বিতীয়টা হবে আমাদের নতুন মেটাল আমদানিতে আমাদের ডলার বিদেশে আর খরচ করতে হবে না। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাটি 1870 সালে আসাম বেঙ্গল রেলপথ পরিচালনায় নীলফামারীর সৈয়দপুরে স্থাপন করে সে সময়ের ব্রিটিশ সরকার। মাছরাঙা নিউজ ডেস্ক।